এই ভিডিওটা গতকালের ভিডিও ছিল। গেছিলাম বাপের বাড়ি মাকে দেখতে। মার শরীরটা খুবই খারাপ, তাই মাঝে মধ্যেই আমার যেতে হয় মাকে দেখতে। বুঝতেই পারছো, যতক্ষণ অমূল্য রতন আছে ততক্ষণ একটু যাই আর কি। চলে গেলে তো আর যাব না। আর ভাই বউ ভাই যতই ভালোবাসুক না কেন, মা বাবা থাকার সেই একটা যে ভালোবাসা, জানি তাদের হাতে কোনো সংসারের এখন ক্ষমতা নেই, সবটাই ছেলে বউর হাতে। কিন্তু তবু তো মনে হয় মা আছে, খুব অল্প সময়ের জন্য থাকলেও তো তবু তারকে একটুখানি চোখের দেখা দেখা যায়। তাই গেছিলাম বাপের বাড়ি। মাকে দেখে গেছিলাম দুপুরবেলা, গিয়ে মাকে স্নান টান করিয়ে খাইয়ে তারপরে ভাইদের ঘরে খাওয়া দাওয়া করে, দাদার ঘরে খাওয়া দাওয়া করেছি। আমার ৩ দাদা থাকে, সবাই জোর জবরদস্তি করে, কিন্তু এক দাদার ঘরে আজকে খেয়েছি। বাড়ি যাই যখন এক একজনের ঘরে এক এক দিন খেয়ে আসি। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে তারপরে বেরিয়েছিলাম সন্ধ্যের সময়। আর দেখো এই দোকানগুলো না, আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, এই দোকানগুলো অনেকটা নষ্ট হয়ে গেছিলো, আবার নতুন করে দোকান করে দিয়েছে। তাই সেইগুলোই দেখালাম তোমাদের সঙ্গে। তারপরে বাড়ি চলে এসেছি। বুঝতেই পারছো, আমরা মহিলারা যেখানে যাই না কেন সংসার আমাদের সঙ্গে থাকে। সব সময় সংসারের কথা সবার আগে ভাবতে হয়। আর কর্তামশাই যেহেতু বাড়ি রয়েছে, তাই তাকে চা করে দিতে হবে, এইটা তো মাথার মধ্যে আছেই। তাই বাড়ি এসেই জামাকাপড় চেঞ্জ করেই আগে এসেছি চা করতে, কারণ আমিও একটু চা খাবো, তাকেও কর্তামশাইকেও চা দেবো, দুজনেই বসে একটু চা খাবো। কারণ চা খাওয়াটা তো আমাদের একটা কম্পালসারি ব্যাপার। যদিও আমি খুব কম চা খাই, কিন্তু মাঝে মাঝে আবার ইচ্ছা করে গো। তাই চা করে নিলাম। নমস্কার, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল সকল বন্ধুর কাছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে আমাকে ধন্য করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। বুঝতেই পারছো, সকাল হয়েছে। সকালবেলা সকাল সকাল স্নান করে আমি একদম রেডি সেডি হয়ে ঠাকুর ঘরে যাব। আমার হচ্ছে সকালবেলা একটাই মন্ত্র থাকে, আমি যেহেতু সকালবেলা উঠি ৬টা, কোনো দিন ৬:৩০ এরকম, কিন্তু আমার ১ ঘন্টা আমার নিজের টাইম। সেই ১ ঘন্টা আমি একটু আমার শরীরের দিকে নজর দিই। যেহেতু শরীরটা তো সবার আগে, বুঝতেই পারছো। শরীর ভালো থাকলে সব ভালো আছে। অর্থ না থাকতে পারে, কিন্তু শরীরটা ভালো থাকুক, কিছু না থাকুক, কিন্তু শরীরটা ভালো থাকুক, দেখবে তুমি সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারছো। তাই আমি আমার সেই মূল্যবান ১ ঘন্টাটা আমার পেছনে লাগিয়ে স্নান টান করে সকালবেলা আমি ফার্স্ট সকালেই চলে আসি পুজো দিতে। যেদিনকে ঠাকুরঘরে আসতে পারি, চেষ্টা করি রোজই আসার, কিন্তু হয় না গো সব দিন। তারপরে গাছের ফুল তোলা, অনেকগুলো গাছের ফুল আছে, সেই ফুলগুলো তুলে গুছিয়ে ঠাকুরঘর মুছে ঠাকুরের বাসন কোসন মেজে তারপরে বসে যাই ঠাকুর পুজোয়। এই ঠাকুর ঘরে আসলেও প্রায় ১ ঘন্টা লেগে যায় এই সমস্ত কাজ করে। যারা আমাদের মতন গৃহবধূ, যাদের এই এক হাতের সংসার, তারা জানে যে সংসারের প্রত্যেকটা সময় কত দামি, কত তাড়াতাড়ি সংসারের সব কাজ করে ওঠা যায়। তাই আমারও সেই একই দশা। কালকে থেকে ভিডিওটা শুরু করেছি, আর আজকে দেখো আমি কি করে শেষ করি। আর আজকে ভাবছি কি, গাছের না কিছু জিনিস তুলতে বললাম। যেমন ধরো, আমার গাছে বেগুন আছে, আমার গাছে ছিম আছে, আমার গাছে উচ্ছে আছে, আমার গাছে আজকে উচ্ছে, ছিম, তারপরে বেগুন, এগুলো সব আমার গাছ থেকে পাওয়া গেছে। আর আজকে দুটো নতুনত্ব জিনিস দিয়ে শুক্তো বানাবো। আর তোমরা হয়তো ভাবতেই পারো কি শুক্তো করে। আর আমি না ১২ মাসই শুক্তো খাই গো। হয় নিম পাতা থাকে, না হলে উচ্ছে ভাজা থাকে, না হলে উচ্ছে সেদ্ধ থাকে, আর তা না হলে কাঁচকলা শুক্তো তো থাকেই, বুঝতেই পারছো। তাই এইরকম আজকে আমি শুক্তো করব, কি দিয়ে করব সেটা কিন্তু তোমরা পুরো ভিডিও দেখলেই জানতে পারবে। আর দেখতেই পাচ্ছ পুজোতে বসে চন্দন ঘষে নিচ্ছি। আমার শাশুড়ি কিংবা যারা পুজোর মানে যারা এই বিষয়ে সব ভালো জানে, সবসময় বলে যে ফুলে চন্দন না দিলে নাকি ঠাকুরের গ্রহণযোগ্য হয় না। এটা সবটাই আমাদের গুরুজনদের কাছ থেকে শোনা। তাই আমি পুজো করতে বসার আগে চন্দন ঘষে সমস্ত ফুলে চন্দন লাগিয়ে তারপরে ঠাকুরকে নিবেদন করি। কারণ ঠাকুর পুজো করতে গেলে কিছু জিনিস তো আমাদের মেনে চলতেই হয়। যেহেতু আমরা হিন্দু, আমরা সনাতন ধর্ম অবলম্বী, তাই আমাদের এই জিনিসগুলো
খেয়াল রাখতেই হয়। তাই সব পুজোর শেষে যে আরতি আমাদের সংসারের মঙ্গলের জন্য সব সময় আমরা ওই একটা মানুষের ওপর নির্ভরশীল, যে সেটা হচ্ছে ভগবান। সে যেখানে যে রূপেই থাকুক না কেন, মা রূপে থাকুক, বাবা রূপে থাকুক, যে রূপেই থাকুক না কেন, আমরা সব সময় তার কাছে আমাদের সর্বদা প্রার্থনা থাকে যে আমাদের সংসার জীবনের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, আমাদের সঙ্গে যারা আছে সবাই যেন সুস্থ থাকে, এই কামনা করি। এটা হচ্ছে আমাদের প্রার্থনা। এবার কতটুকু সে আমাদের প্রতি খেয়াল করবে সেটা তার ব্যাপার। তাই দেখতেই পাচ্ছ আমি এই যে ঠাকুর ঘরে ঠাকুরের ফুল টুল সব দিয়ে নিবেদন করা হয়ে গেছে। এইবার আমি চলে যাব আমার সকালের চা। এই সন্ধেবেলায় যেমন একটু চায়ের প্রয়োজন হয়, সকালেও তো একটু চায়ের প্রয়োজন হয়। তাই চা নিয়ে বসে গেছি। আর এই যে দেখতেই পাচ্ছ এবার সাজুগুজু করে চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করব দেখতেই পাচ্ছ, আমার হাতে সব তৈরি করা, মানে গাছ থেকে তুলেছি। আর আজকে না এই তেলাকুচুর পাতাগুলো আমি আমার বেড়ার থেকে নিয়ে আসলাম। তেলাকচুর কিন্তু অনেক উপকারিতা। তেলাকচুর পাতা আমার শাশুড়িকে দেখেছি যখন ওনার মাথা মানে গরম হয়ে যেত, কিংবা ওনার ভাষায় যেটা বলে পা হাত পা জ্বালা করতো, তখন দেখেছি এই তেলাকুচুর পাতা ডলে উনি হাত পায়ে মাথায় দিত। তার মানে শরীর ঠান্ডা করে তেলাকুচুর পাতা। আবার তেলাকুচুর পাতা খেলেও নাকি শরীরের পক্ষে খুব ভালো। যাদের সুগার টুগার আছে তারা যদি মনে করে তেলাকুচুর পাতার রস খাবে, সেটাও নাকি খুব ভালো। আর এই দেখো গাছের তেরা বেঁকা সিম, কারণ কি এটা গরমকালে তো আর সিম হয় না, তবু হচ্ছে, এটাই অনেক। আর এই বেগুনটা কালকে তুলে রেখেছিলাম, ফ্রিজে রেখেছি বলে গাটা এরকম ঘেমে গেছে। এই যে বেগুন, সিম, তেলাকুচুর পাতা, উচ্ছে, এ সবগুলোই আমার বাড়িতে। আলু আর কাঁচকলাটা আমার বাজারে কেনা। তাহলে দেখতে থাকো আমি কি দিয়ে রান্না করছি। আজকে খুব ইচ্ছা করলো একটু নতুনত্বভাবে শুক্তো করি। আমি তো অনেক সময় কাসুন্দি দিয়ে শুক্তো করি, এমনি প্লেন হচ্ছে বাটা বুটো দিয়ে, মানে সর্ষে বাটা দিয়ে শুক্তো করি, দুধ দিয়ে শুক্তো করি, ঘি দিয়ে শুক্তো করি। কিন্তু আজকে একটা সম্পূর্ণ অন্য জিনিস দিয়ে শুক্তো করব, যেটা তোমরা হয়তো কল্পনা করনি কোনো দিন, ভাবতেও পারোনি সেই জিনিসটা দিয়ে শুক্তো হয়। তোমরা যদি ভিডিওটা দেখো, আবার বলছি, এই শুক্তোতে আমি যে নতুনত্ব আজকে কি অ্যাড করলাম, যেমন কাসুন্দি দিয়ে শুক্তো করেছিলাম অপূর্ব স্বাদ হয়েছিল, ঠিক তেমন আজকে চিজ দিয়ে শুক্তো করব। এই চিজটা ঘরে রয়েছে। তারপরে দেখলাম চিজ তো দুধ থেকে তৈরি হয়, শুক্তোয় যদি দুধ দেওয়া যায় কেন চিজ দেওয়া যাবে না। তাই শুক্তোটাকে আমি ঠিক নামানোর আগ মুহূর্তে চিজটা দিয়েছি, দিয়ে এই দেখো কি দারুণ, আমি একটুখানি মুখে দিয়ে দেখেছিলাম, দারুণ হয়েছে। আর যেহেতু বাড়ির সিম পুরো গলে গেছে। তাহলে আসি, দেখা হবে আবার পরের ভিডিও। ততক্ষণে সবাই ভালো থেকো।